আমাদের এই রাজ্যে এমনকি বাম জামানাতেও দেখা যাচ্ছে, ইতিহাসের পাতা উল্টালে, প্রসিডিংসের পাতা উল্টালে, যে বাম জামানাতেও মন্ত্রীদের এরকম পার্লামেন্টারি সেক্রেটারির ব্যবস্থা ছিল। সুতরাং এটা কোনো নতুন নয়, নতুন কিছু হচ্ছে না। আজকের প্রয়োজন এটা দরকার, এবং সেইটা অনুভূত হওয়ার পর সরকারের তরফ থেকে সকলকেই বলা হয়েছিল যাতে এটা তারা পার্টিসিপেট করেন আলোচনায়। এখন ব্যতিক্রমটাই হচ্ছে রুল, আর রুলটা হচ্ছে ব্যতিক্রম। এটা হচ্ছে এই সরকারের অবদান। শাসক দল তার দলের মধ্যে যে আভ্যন্তরীণ কোন্দল ইত্যাদি তৈরি হচ্ছে, মারামারি হচ্ছে, কে মন্ত্রী হবে, কে সভাপতি হবে, কে কী পদ পাবে কি পাবে না, এটা খুব স্পষ্ট যে এরপরে কোষাগারের উপরে যে চাপ পড়বে, তাতে এখানকার আমাদের যা জনকল্যাণমূলক কর্মসূচি আছে, রাজ্য সরকারের যে দায়িত্ব আছে, তা পালন করা সম্ভব হবে না। 44 জন মন্ত্রীর জন্য 44 জন আমার পার্লামেন্ট সেক্রেটারি, তাদের র্যাঙ্ক কি? স্টেট মিনিস্টার আর ডেপুটি প্রাইম মিনিস্টার। আজকে সংবিধানে সুপ্রিম কোর্ট এটাকে বাতিল করেছে। আজকে গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন যে নুন আনতে পান্তা ফুরায়, আগে জানলে কি আমি এখানে আসতাম? সেখানে আবার 44 জন শেখস্তি পুষার জন্য বিল হঠাৎ নিয়ে এসছে, একদম হঠাৎ করে। অতএব এটারও আমরা প্রতিবাদ করি। যা মন্ত্রী আছে আরো 40-50টা মন্ত্রী হবে কার্যত ঠিক করলে। এটা উনি পারেন না ওনার দল সামলানোর জন্য। এবং আমি নিশ্চিত রাজ্যপাল এটা সই করবেন। আমরা রাজ্যপালকে অনুরোধ করবো, আপনি সই করবেন না। একটা ভুল হয়েছে, আপনি শীঘ্র সই করে। সম্পূর্ণ সংবিধান বিরোধী বেআইনি কাজ, এবং রাষ্ট্রপতি তো করবেনই না।